কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 14 জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। টানা 7 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। প্রচণ্ড গরম থেকে অবশেষে মুক্তি পাবে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সহ রাজ্য জুড়ে আগামী এক সপ্তাহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে, সাথে চলবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখের সতর্কবার্তা। সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। ভারী বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা নামবে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে প্রচণ্ড গরম থেকে মিলবে মুক্তি। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকেই ব্যাপক দুর্যোগের অশনি সংকেত বাংলার জেলাগুলিতে। আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আগামী প্রায় 5 থেকে 6 দিন টানা ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাদ যাবে না বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিও। আগামী 1 মেতেও রয়েছে ব্যাপক দুর্যোগের অশনি সংকেত। আগামী প্রায় 5-7 দিন টানা চলবে ঝড় বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। তার আগে জানিয়ে দিই যে আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে কখন কেমন আবহাওয়া থাকবে। আজ বিকেল সন্ধ্যায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে হঠাৎই। এদিকে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে হুগলি, হাওড়া, খড়গপুর এলাকা, উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, দীঘা, কাথি, এছাড়াও এদিকে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আজ প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে সকাল থেকেই একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে। তবে বাংলাদেশের জেলাগুলিতে আজ সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফ, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগ, এই সব এলাকাগুলিতেও আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং আকাশ প্রচণ্ড কালো হবে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি। এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত এলাকাগুলিতেও অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলিতেও আজ সন্ধ্যার দিকে প্রচণ্ড আকাশ কালো হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে দেখুন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে। আজ কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ আজ শক্তিশালী কালবৈশাখীর প্রবল সম্ভাবনা। কলকাতা, নিউটাউন, পানিহাটি এলাকা, এদিকে বজবজ, বিষ্ণুপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, ঝাড়খালি এবং এদিকে কুমিরমারি, এইসব এলাকায় আজ প্রবল ঝড় বৃষ্টি হবে। প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রপাতের কারণে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে দীঘা, কাথি, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকায় আজ প্রবল ঝড় বৃষ্টি হবে। এদিকে বেলদা, বালিচক, খড়গপুর, এদিকে কোলাঘাট, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা থেকে শুরু করে হুগলি, হাওড়া, আরামবাগ, পূর্ব বর্ধমান, এদিকে পান্ডুয়া, পাশাপাশি ঘুষকরা, সোনামুখী, বোলপুর, কাটোয়া, এসব এলাকাতে আজ প্রবল দুর্যোগ চলবে। সন্ধ্যার পরে আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে আজ ব্যাপক দুর্যোগের সম্ভাবনা। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, চাকদহ এলাকা, এদিকে পান্ডুয়া,
নগরুকরা থেকে শুরু করে এদিকে স্বরূপনগর এলাকা, বাদুড়িয়া, টাকি এসব অংশে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন, এই লাল অংশের মধ্যে যে সমস্ত এলাকাগুলি আছে, এসব এলাকায় আজ শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। এদিকে নদিয়া জেলা শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা এলাকা এবং পাতুলি এইসব অংশ এবং দেবগ্রাম এই এলাকাতে আজ ব্যাপক দুর্যোগ চলতে পারে। তবে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি চলতে পারে। এদিকে আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর এলাকা এসব অংশে আজ বিকেল সন্ধ্যা থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ব্যাপক দুর্যোগ চলবে। এদিকে সিলেট বিভাগেও আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশ রাত বাড়তে এবং রংপুর এইসব এলাকায় রাত বাড়তেই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে। এদিকে আজ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে আজ সন্ধ্যা রাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের আশঙ্কা থাকবে, অবশ্যই সতর্ক থাকবেন। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদহ এবং 2 দিনাজপুর জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই 3 রাজ্যে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাশাপাশি ত্রিপুরাতেও আজ প্রবল ঝড় বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার 30 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই দিনভর ঝড় বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। তবে আগামীকাল বিকেল সন্ধ্যা রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র মালদহ জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি বাড়বে রাতের দিক থেকে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন এলাকা, দীঘা, কাথি, মন্দারমণি এসব অংশে আগামীকাল বৃহস্পতিবার ব্যাপক ঝড় এবং ভারী বৃষ্টি চলবে। এদিকে খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, 2 বর্ধমান জেলা এবং এদিকে মোটামুটি মুর্শিদাবাদ এবং বীরভূম এইসব অংশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র পুরুলিয়া বাদে বাকি সমস্ত জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গে। বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, ঢাকা এসব অংশেও আগামীকাল প্রবল ঝড় বৃষ্টি হবে। আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার 1 মেতে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি হবে। শনিবার 2 মেতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এবং বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সংলগ্ন জেলাগুলি এবং 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাতে প্রবল দুর্যোগ এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। রবিবার 3 মেতেও প্রবল দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার 3 মেতে প্রবল ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু টানা বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, বাকি জেলাগুলিতে 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্তই বাংলাদেশের জেলাগুলিতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। কিছু কিছু এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এদিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী কয়েকদিন বাংলাদেশের ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাতেও প্রবল ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। এদিকে সোমবার 4 মে পর্যন্ত মোটামুটি ঝড় বৃষ্টি চলতে থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী প্রায় সমস্ত জেলাগুলিতেই।